জ্ঞান ফিরতেই সূর্যর সামনে মায়ের বিয়ের মিথ্যে নাটক ফাঁস করল রূপা। সব সত্যি জেনে চমকে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ওটিতে ঢোকার আগে রূপা তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি জানি না আমি বাঁচবো কিনা, আমি জানি না আজ অপারেশনের পর আমি আর তোমাদের কাছে ফিরতে পারবো কিনা, তবে আমি চাই তুমি ভালো থাকো। তুমি অনেক কষ্ট পেয়েছো বাবার জন্য। রূপা আর রূপার মায়ের কষ্ট সহ্য করতে পারবে না, তাই রূপা যেখানেই থাক না কেন রূপা কিন্তু দেখবে রূপার মা ভালো আছে কিনা, রূপার মাকে কেউ কষ্ট দিচ্ছে কিনা। তুমি কেঁদো না মা। এই বলেই রূপা তার মায়ের চোখের জল মুছিয়ে দেয়। রূপা তার মাকে বলে, মা, একটা সত্যি কথা বলবে? রূপা অপারেশনে যাওয়ার আগে একটা সত্যি কথা তার মায়ের থেকে জানতে চাই, তুমি আর অর্জুন কি সত্যিই বিয়ে করেছো? রূপা যখন এটা জানতে চায় তখন দীপা কাঁদতে থাকে, কিন্তু দীপা রূপার প্রশ্নের উত্তর দেয় না। দীপা রূপাকে বলে, তুই এসব নিয়ে ভাবিস না রূপা, আমি জানি তুই সুস্থ হয়ে যাবি। আমার রূপা একটা ব্রেভ গার্ল, আমার রূপা কোনোভাবেই ভয় পায় না, তাই রূপা যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ রূপার মা এখানেই থাকবে। কারণ রূপার মা জানে রূপা ঠিক রূপার মায়ের কোলে আবার ফিরবে। অপারেশন করানোর জন্য রূপাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে শুধুমাত্র অর্জুন আর ডক্টর স্মিথ থাকবে, এটা সকলকে জানিয়ে দেওয়া হয়। তবে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই যখন অর্জুন রূপার কাছে গিয়ে রূপাকে স্নেহ আদর করতে থাকে, তখন অর্জুনকে রূপা বলে, অর্জুন, একটা কথা বলবো, সত্যি কথা বলবে আমাকে? তুমি তো আমার বন্ধু, তুমি কখনোই আমাকে মিথ্যা বলবে না, আমি জানি। অর্জুন রূপাকে বলে, আচ্ছা ঠিক আছে, সত্যিই বলবো, বলো দেখি রূপা বুড়ি কি জানতে চাইছে। রূপা অর্জুনকে বলে, তুমি কি সত্যি আমার ড্যাডি হয়েছো? তুমি কি সত্যি আমার মাকে বিয়ে করেছো? বলো না, আমি জানতে চাই। আমাকে মিথ্যে বলো না অর্জুন, আমি জানি অর্জুন আমাকে মিথ্যে বলে না। অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে রূপাকে বলে, রূপা, অর্জুন তোমার ড্যাডি হয়েছে, এটা সত্যি, আর অর্জুন সারা জীবন তোমার ড্যাডি থাকবে, এটাও সত্যি। তবে রূপার মায়ের জীবনে অর্জুনের জায়গা নেই, রূপার মায়ের জীবনে শুধু রূপার বাবারই জায়গা আছে, আর রূপা বুদ্ধিমতী, রূপা ঠিক সেটা বুঝতে পেরেছে। আশা করি রূপা আর এই প্রশ্ন করে রূপার মাকে কষ্ট দেবে না। মনে মনে ভাবে রূপা যে তার মানে সে ঠিকই ধরেছে, তার মা অর্জুনকে বিয়ে করেনি, বরং তার মা তার বাবার নামেই আবার সিঁদুর পড়েছে। রূপা মনে মনে ভাবে যে রূপা ফিরবে, রূপা ঠিক সুস্থ হয়ে উঠবে, রূপার মা আর বাবাকে রূপাকেই এক করতে হবে। অর্জুনকে রূপা বলে, অর্জুন, তুমি আমাকে সুস্থ করে তুলবে তো? আমি আবার ফিরবো, আমি ফিরেই মা আর বাবাকে এক করব, কথা দাও আমাকে, তুমি আমাকে হেল্প করবে। অর্জুন রূপার হাতে হাত রেখে বলে, কথা দিলাম। রূপার মা আর বাবাকে এবার অর্জুন আর রূপা দুজনে মিলে এক করবে। এরপরই দেখা যায় রূপার অপারেশন চলে। অন্যদিকে সূর্য মন্দির থেকে ছুটে আসে হসপিটালে। ইরা এবং বাকি সকলের থেকে সূর্য জানতে পারে যে রূপার কঠিন রোগ হয়েছে এবং এই রোগ থেকে রূপার বাঁচার সম্ভাবনা খুব কম। রূপার অপারেশন হচ্ছে, অপারেশনের পরেই বোঝা যাবে রূপা সুস্থ হচ্ছে কিনা। 10 ঘন্টা অপারেশন শেষ হওয়ার পর রূপার যখন জ্ঞান ফেরে না, তখন আপসেট হয়ে যায় দীপা, ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। অন্যদিকে চুপি চুপি রূপার কেবিনে যায় সূর্য। রূপাকে গিয়ে রূপার হাতটা ধরে বলে, মা, তোকে যে সুস্থ হতে হবে, বাবার উপর তো তোর অনেক অভিমান, আমাকে বকবি না মা। আমি দেখ এসেছি তোর কাছে, কিন্তু বাবার আসতে অনেকটা দেরি হয়ে গেল। বাবা এসেছে, তুই যদি না জেগে উঠিস তাহলে বাবাকে কে বকবে? তোরা দুজন ছাড়া যে বাবার জীবনে আর কেউ নেই। এমনকি রূপার মাও আর রূপার বাবাকে ভালোবাসে না। সূর্য যখন কাঁদতে থাকে এসব কিছু বলে, সূর্যর চোখের জল টপ টপ করে রূপার হাতের উপর পড়ে এবং রূপার জ্ঞান ফিরে আসে। সূর্য যখন কেবিন থেকে বেরিয়ে যেতে যায়, রূপা তখন সূর্যকে বলে, বাবা, কোথায় যাচ্ছ? রূপাকে ছেড়ে তুমি আবার চলে যাচ্ছ? কোথাও যেও না বাবা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। রূপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সূর্য। রূপা সূর্যকে বলে, রূপার মায়েরও বিয়ে হয়নি, রূপা সব জেনে গেছে। রূপার মা মিথ্যে বিয়ের নাটক করেছে, কারণ রূপার মা রূপার বাবাকে খুব ভালোবাসে। শুনে চমকে যায় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে মায়ের এই মিথ্যে বিয়ের নাটক যেন নিজেই সূর্যর সামনে নিয়ে আসে রূপা, এবং বাবা মাকে যেন এক করে? কমেন্ট করে জানাতে ভুলো না।